অনুষ্ঠান করি, মা বাবার ইসালে সোয়াব করি। এখানে গান হয় না, নাচ হয় না, ডামা হয় না। আমরা এখানে কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, দরুদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ে আমরা মুর্দার এবং সকলের জন্য দোয়া কামনা করি। এটা আপনি বলতে পারেন রাসূলের জামানায় ছিল না। ও আমার ভাইরা, ছিল না তো বহু ছিল না, যেটা আপনার কাছেও আছে যেটা রাসূলের জামানায় ছিল না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা মাজার জিয়ারত করতে যাই, আমাদেরকে এখন নাম দিয়েছে মাজার পূজারি। আল্লাহ এদেরকে হেফাজত করুক। সবাই জোরে বলে আমিন। মাজার কি আমরা পূজা করি না জিয়ারত করি? আর জোরে বলেন, মাজার পূজা করি না জিয়ারত করি? আমি আগে বলেছিলাম আপনাদেরকে, এদের পূর্বপুরুষ হিন্দু ছিল, এদেরকে মুসলমানের কালেমার ভিতরে এনেছে আমার খাজা গরিবের আওয়াজে। কথা বলে ঠিক কিনা? এরা ভুলে গিয়েছে, বাবার কথা ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা খাজারে বাবা বললে আমাদেরকে বেদাতের হুকুম দেন, কিন্তু কওমিরে যখন আমার প্রধানমন্ত্রী কওমির জননী বলেছেন, আপনাদের ঈমান খুব শক্ত হয়ে গেছে। আরে বাবা কথা বলেন ঠিক কিনা? খাজারে বাবা বললে শিরিকের গন্ধ পান। তাহলে তোদের কত বাবা, এখানে আপনাদের করি, আপনাদের কত মা। কিরে আপনারা রাগ করছেন মনে হয়। সুতরাং মাজার জিয়ারত করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এইটার যদি কেউ যদি পূজা বলে, মুহূর্তের মধ্যে সে কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আল্লাহর হাবিব বলেন, ইসলামের প্রথম যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবর জিয়ারত নিষেধ করেছেন। ও আমার উম্মতের নরনারী, আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যখন আমি আল্লাহর দরবারে দরখাস্ত করি, ও আল্লাহ আমার মায়ের কবরের মাজারের পাশে আসলাম, আল্লাহ অনুমতি দাও। আমার আল্লাহ অনুমতি দিলেন। আল্লাহর হাবিব বলেন, আজ থেকে ওই ইমানদারেরা তোমরা তোমাদের মা বাবার আপনজন মুর্দানদের কবর জিয়ারত করো। জিয়ারত করা কি? জোরাকন কি? তো সুন্নতের কেউ যদি পূজা বলে ঈমান থাকবে? আরে জোরে বলেন, থাকবে? সুতরাং আমি আমাদের সরকারের বিরোধী দল যারাই আছে সবাই মাজারে যায়। কথা বলেন ঠিক কিনা?